সরকারি ব্যবস্থাপনায় প্রথমবারের মতো জন্ম নিয়ন্ত্রণ পিল উৎপাদন শুরু হয়েছে। রাষ্ট্রীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের গোপালগঞ্জ কারখানায় গত এপ্রিল থেকে পিল তৈরি শুরু হয়। বর্তমানে জনবলে দিনে গড়ে 1.5 কোটি পিল উৎপাদন সম্ভব বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জিনিয়া কবির সূচনার রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গোপালগঞ্জে এই প্ল্যান্টে প্রথমবারের মতো সরকারি ব্যবস্থাপনায় উৎপাদন হচ্ছে জন্মনিরোধ পিল। এসেনশিয়াল ড্রাগসের তথ্য মতে এখানে দিনে 1,66,00,000 পিল উৎপাদন সম্ভব, বছরে 409 কোটি 14 লাখ। যদিও বর্তমানে বছরে প্রায় 700 কোটি পিল কিনতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের খরচ 33,600 কোটি টাকা। নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদনে সরকারের অর্থ সাশ্রয় হবে বলে জানায় প্রতিষ্ঠানটি। একটা মেশিনে আমরা ডেইলি 1 কোটি আমরা কন্ট্রাসেপটিভ তৈরি করতে পারবো। আমাদের সরকারের ডিমান্ড আছে 70 মিলিয়ন সাইকেল। তো আমার প্রতিদিন 1 কোটি করতে পারলে 2টা মেশিন আমার চালাতে হবে না, একটা মেশিন চালালেই আমরা 70 মিলিয়ন সার্কেল থেকে বেশি তৈরি করতে পারবো। প্ল্যান্টে 3 ধাপে জন্মনিরোধ পিল সুখী উৎপাদন করা গেলে পূরণ হবে সরকারি চাহিদা। যখন ইডিসিএল থেকে সরাসরি কেনা হবে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, তখন এই সরবরাহ সাপ্লাই চেইনের ইমপ্রুভমেন্ট হবে এবং জনগণ সঠিক সময়ে স্বল্প সময়ে তাদের এই জন্ম নিয়ন্ত্রণ ওষুধগুলো পাবে। বর্তমানে দেশের 134 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই জন্মনিরোধ পিল। এতে অপ্রত্যাশিত গর্ভধারণ, অল্প বয়সে মাতৃত্ব ও ঝুঁকিপূর্ণ গর্ভপাতের ঘটনা বাড়ছে। ফ্যামিলি প্ল্যানিংয়ে আর্টওয়ার্কটা তারা দেখছে, তা আশা করা যায় এই আর্টওয়ার্কটা আমরা কয়েক সপ্তাহের মধ্যেই পেয়ে যাব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।